সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন স্কুল, কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন একটি প্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আছে। এদের আইডি কার্ড যদি আমরা ম্যানুয়ালি তৈরি করতে চাই তাহলে অনেক সময় সাপেক্ষ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখব এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ডের সমন্বয়ে কয়েক মিনিটের মধ্যে কিভাবে কয়েক হাজার আইডি কার্ড তৈরি করা যায় সেই প্রসেসটি। একটি আইডি কার্ডে যে সকল তথ্য থাকে সেই তথ্যগুলো আমি মাইক্রোসফট এক্সেলে বসিয়েছি। আশা করি আপনারা এভাবে বসাতে পারবেন। যেমন আইডি কার্ডে যে সকল তথ্য থাকে, নাম থাকে, আইডি নাম্বার থাকে, ডেজিগনেশন থাকে। যদি আপনি চান যে আইডি কার্ডে ব্লাড গ্রুপ বসাবেন, সেক্ষেত্রে আপনি ব্লাড গ্রুপ বসাতে পারেন, আর ছবি থাকে। এখন আমরা একটু সামান্য জটিল বিষয়ে চলে যাব। জটিল বিষয়টি হচ্ছে যে আপনার আইডি কার্ডে কিভাবে ছবি ইনসার্ট করবেন। যেমন এখানে আলমগীর নামে যিনি আছেন, ওনার ছবিটা আমি এখানে লিঙ্ক করে দেব। এই লিঙ্কটা কিভাবে করব? আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে লিঙ্ক, অথবা আমরা কিবোর্ডের শর্টকাটও ইউজ করতে পারি। কিবোর্ডের শর্টকাটটি হলো কন্ট্রোল কে। কন্ট্রোল কে প্রেস করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। সেখান থেকে আপনি দেখিয়ে দেবেন যে আপনার ছবিগুলো কোন ফোল্ডারে আছে। যেমন আমার ছবিগুলো আছে ডেস্কটপে, আইডি কার্ড ডিজাইন, পিকচার, এই যে দেখুন। এখন দেখুন যে আলমগীর যিনি আছেন ওনার নামটি কোথায়। আলমগীর সিলেক্ট করে দিলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। দেখুন এই যে আলমগীর যিনি আছেন ওনার ছবিটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এরকম করে যাদের যাদের নাম আছে তাদের ছবিগুলো এখানে বসিয়ে দিবেন। এখন আমার প্রত্যেকটি নামের ছবিগুলো এখানে ইনসার্ট করেছি। ব্যাস, আমার মাইক্রোসফট এক্সেলের কাজটি আপাতত এখানেই সমাপ্ত। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটি আইডি কার্ডের ডিজাইন করব। একটি ব্ল্যাঙ্ক পেজ নেই, লেআউট মেনু থেকে মার্জিনে আসি, মার্জিন থেকে নেরো, তারপরে আমরা ইনসার্ট মেনুতে আসি। ইনসার্ট মেনু থেকে আমরা 3টি কলাম এবং একটা র সিলেক্ট করি। তারপরে আমরা টেবিলের এই কর্নারে ডাবল ক্লিক করি, লেআউট মেনু যাই। লেআউট মেনু থেকে আমরা আইডি কার্ডের হাইট এবং ওয়াইড দিব। আইডি কার্ডের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হচ্ছে হাইট 85.6 মিলিমিটার, ওয়াইড হচ্ছে 53.98 মিলিমিটার। ওকে, এখন আমরা কন্ট্রোল ই দিয়ে পুরো টেবিলটাকে মাঝখানে নিয়ে যাই। ওকে, এখন ইনসার্ট মেনু থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেই, এটা থাকবে আইডি কার্ডের হিডারে। তারপরে আমরা এখানে একটি টেক্সট লেখার জন্য টেক্সট বক্সটি নেই, যেখানে আপনার কোম্পানির নামটি লেখা থাকবে। টেক্সট বক্সের ফিল্ডটা অফ করে দেই। এখন আপনার কোম্পানির নামটি এখানে লিখতে পারেন। যেমন আমি আমার কোম্পানির নামটি লিখছি কার্সর। আমাদের নামের মাঝে যে একটু গ্যাপ আছে, এই গ্যাপটি রিমুভ করে দেব। হোমে চলে যাই, হোম থেকে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে চলে যাই। এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে ক্লিক করি। আপনার পছন্দের মতো একটি ফন্ট এখানে দিতে পারেন। যেমন আমার একটা পছন্দের ফন্ট আছে ক্যাম্বেরিয়া। এখন আপনার উপরের নামটা একটু বড় করে দিচ্ছি। ওকে, ফন্টটাকে সাদা করে দিচ্ছি, আর টেক্সট বক্সটা আউটলাইন অফ করে দিচ্ছি, একটু ডাইনে সরিয়ে দিচ্ছি। এখানে আমার লোগোটি বসাবো। আপনি চাইলে পুরো টেক্সট দিয়েই আপনার কোম্পানির নাম লিখতে পারেন, আবার লোগোও বসাইতে পারেন। লোগো বসানোর জন্য ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে আমি যেখানে লোগোগুলো রেখেছি আইডি কার্ড ডিজাইন, এই যে এটা হলো আমার লোগো। ওকে, ইন ফন্ট অফ টেক্সট দিয়ে দিলাম, মাঝামাঝিতে বসিয়ে দিলাম। ওকে, এখন আমরা এখানে একটি ছবির বক্স ক্রিয়েট করব।
তাহলে আমরা চলে যাই ইনসার্ট থেকে টেবিল, একটা মাত্র র এবং কলাম নিব। এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে লেআউটে যাই, লেআউট থেকে আমরা একটা ছবির মেজারমেন্ট দিচ্ছি। ধরুন আমি দিচ্ছি 9.9 ইঞ্চি হাইট, 0.9 ইঞ্চি ওয়াইড। ওকে, এখন বক্সটাকে আমরা সেন্টারে করে দিচ্ছি, কন্ট্রোল ই চাপ দিলে সেন্টারে চলে আসবে। এখন আমরা আইডি কার্ডের ডিটেলস বসাবো। এখন আমরা এই কুলনগুলো একটি রেঞ্জে নিয়ে আসব। সেক্ষেত্রে আমরা ট্যাবটিকে সরিয়ে দিলাম। এখন যদি আপনি ট্যাব দেন তাহলে কিন্তু অন্য টেবিলে চলে যাবে। সেক্ষেত্রে আমরা একটি ট্রিক্স ইউজ করতে পারি। ট্রিক্সটি হলো আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস ট্যাব বাটনে প্রেস করলে ট্যাবের অ্যালাইনে এই কুলনটা চলে আসবে। ওকে, আইডি কার্ডের তথ্যের জন্য আমার এ পর্যন্ত হয়ে গেল। আপনি যদি চান তাহলে এখানে একটি কিউআর কোড এবং অথরাইজ সাইন এখানে বসিয়ে দিতে পারেন। ওকে, আমাকে কোম্পানির অ্যাড্রেস বসানোর জন্য নিচে একটি শেপ ক্রিয়েট করতে হবে। আমি এই শেপটা কি কপি করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের আইডি কার্ডের ডিজাইন। এখন আমাদের হচ্ছে মূল কাজ। মূল কাজটি হলো আইডি কার্ডের যে তথ্যগুলো আছে তথ্যগুলো বসানো। তথ্যগুলো বসানোর জন্য আমরা চলে যাব মেলিংসে। মেলিংস থেকে স্টার্ট মেইল ম্যারেজ, এখান থেকে আসবো লেভেলসে। লেভেলসে এসে দেখুন 1/2 লেটার্স, ওকে প্রেস করব। এরকম একটি ওয়ার্নিং মেসেজ আসতে পারে, আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ আসবে, তখন কন্ট্রোল জেড প্রেস করলে আবার পূর্বের অবস্থানে ফিরে যাবে। এখন আপডেট লেভেলসে ক্লিক করলে আপনি একটি ম্যাজিক দেখতে পারবেন। দেখুন, যতগুলো টেবিল ছিল ততগুলো টেবিলে ডিজাইনটি অটোমেটিক বসে গেছে। এখন আমরা আইডি কার্ডের ডাটাগুলো বসাবো। আইডি কার্ডের ডাটাগুলো বসানোর জন্য আমরা যে এক্সেলে ডাটা ইনপুট করেছিলাম সেই ডাটাগুলো এখানে ইনসার্ট করব। ডাটাগুলো ইনসার্ট করার জন্য আমাদের মেলিংসে যেতে হবে। মেলিংস থেকে সিলেক্ট রিসিপিয়েন্টস, তারপরে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এখানে ক্লিক করার পরে আপনি এক্সেলে যে ডাটাগুলো ইনপুট করেছিলেন সেই এক্সেল ফাইলটি এখানে ইনসার্ট করে দিবেন। ওপেনস। দেখুন, আমার এক্সেলে একটি মাত্র শিট ছিল, সেই কারণে একটি শিট এখানে শো করতেছে। যদি একাধিক শিট থাকতো তাহলে কিন্তু একাধিক শিট শো করতো। যে শিটের মধ্যে আপনার ডাটাগুলো আছে সেই শিটটি সিলেক্ট করে আপনি ওকে প্রেস করে দিবেন। ওকে, আমার ডাটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এখন নেমের জায়গায় নেম ফিল্ডটি ইনসার্ট করে দেব। এটা করার জন্য মেলিংসে যাব। মেলিংস থেকে ইনসার্ট ফিল্ড থেকে নেমের জায়গায় নেম, আইডি নাম্বারের জায়গায় আইডি নাম্বার, ডেজিগনেশনের জায়গায় ডেজিগনেশন, আর ব্লাড গ্রুপের জায়গায় ব্লাড গ্রুপ বসিয়ে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটি কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন আইডি কার্ডের প্রত্যেকটি ছবির বক্সে ছবি ইনসার্ট করব। এই ছবি ইনসার্ট করার জন্য আমরা একটা কোড ইউজ করব। কন্ট্রোল F9 লিখব ইনক্লুড পিকচার, দুইটি ঊর্ধ্বকমা দিব। তারপরে ইনসার্ট ম্যারেজ ফিল্ড থেকে আমরা ছবির লেখাটি বসিয়ে দিব। দেখুন, চলে গেছে। ঘাবড়ানোর কোনো কারণ নেই, চলে আসবে। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের সমন্বয়ে অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরনের আইডি কার্ড এবং লেবেল তৈরি করতে পারি।